গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করলে তাদের গ্রেফতার দেখিয়ে ঢাকা সেনানিবাসের সাব জেলে পাঠান বিচারক। বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সবার সহযোগিতা প্রশংসনীয়। জানান, আসামিদের সাব জেলে রাখার সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, এটা ওনারা করবেন। সরকারের স্পষ্ট ঘোষণা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেন জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যকে দায়ী করেন আইন উপদেষ্টা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে কেটে যাবে সংশয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে নিয়োগ বদলি সহ যে কোনো পরিবর্তন এবং জনপ্রশাসনের পরিবর্তন সার্বিক দিক এখন থেকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধান করবেন বলে জানান উপদেষ্টা। এটা ওনারা বলেছে, এটা উপদেষ্টা পরিষদ, আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন, এটা বলেছেন উনি। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে বিএনপির যে দাবি, বর্তমান সরকার সেভাবেই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে বলেও দাবি করেন ডক্টর আসিফ নজরুল। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।